এক শান্ত সবুজ ঘেরা গ্রামে ছিল একটি সাধারণ স্কুল। সেই স্কুলের আঙিনায় রোজ ভিড় করত স্বপ্নীল চোখ আর দুরন্ত মন নিয়ে আসা ছেলেমেয়েরা। তাদের মধ্যেই ছিল হানিফ আর মীরা। হানিফ একটি দরিদ্র পরিবারের ছেলে, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার সাহস, আর মীরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, যার মনে ছিল স্নিগ্ধ এক মাধুর্য। হানিফ প্রথম দিন থেকেই মীরার মিষ্টি হাসিতে মুগ্ধ হয়ে গিয়েছিল। স্কুল টাইমে সুযোগ পেলেই সে মীরার দিকে তাকিয়ে থাকতো, তার মনটা যেন এক অজানা আনন্দে ভরে উঠত। একদিন স্কুলের মাঠে ছেলেরা ফুটবল খেলছিল। হানিফের পা থেকে ছুটে আসা বল সজোরে আঘাত করল মীরার গায়ে। এটা হানিফ ইচ্ছে করেই করেছিল, একটু মজা করার জন্য, মীরার দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু মীরা এতে ভয়ানক রেগে গেল। তার চোখে আগুনের ঝলক দেখে হানিফ একটু অপ্রস্তুত হয়ে পড়ল। মীরা মুখ ঘুরিয়ে চলে গেল, হানিফের দিকে আর ফিরেও তাকালো না। কয়েকদিন পর একদিন মীরাকে স্কুলের পথে একা দেখে হানিফের সাহস হলো। হৃদয়ের সমস্ত আবেগ আর দুর্বলতা নিয়ে সে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আমি তোমাকে ভালোবাসি। হানিফ কোনো মতে কথাটা বলতে পারল। মীরা থমকে দাঁড়ালো, তার চোখে আগের দিনের রাগ তখনও স্পষ্ট। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আমাকে স্কুলে কালকে কেন মেরেছিলে? হানিফ আস্তে আস্তে করে বলল, আসলে তুমি আমার দিকে তাকাওনি, তাই বল মেরেছিলাম, যাতে করে তুমি আমার দিকে দেখো। তোমাকে দেখলে আমার মনটা শান্তি পায়। আমি তোমাকে অনেক ভালোবাসি। মীরা প্রথমে অবাক হলো, তারপর তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখা দিল। সে হেসে বলল, তাই নাকি? আমার জন্য তুমি কি করতে পারো? হানিফ যেন এই মুহূর্তেরই অপেক্ষা করছিল। সঙ্গে সঙ্গে বলে উঠল, আশা করি তুমি আমার জানের চেয়ে বেশি নিতে পারবে না, জানটাই তোমার নামে লিখে দিব। হানিফের এই সরল স্বীকারোক্তি মীরার মন ছুঁয়ে গেল। সে আবেগাপ্লুত হয়ে পড়ল। তাতে মীরা ইমোশনাল হয়ে চুপচাপ চলে যায় হালকা হেসে। হানিফ দাঁড়িয়ে রইল, বুঝতে পারছিল না এর মানে কি। মনের অস্থিরতা নিয়ে হানিফ ছুটে গেল তার ছোটবেলার বন্ধু সুমনের কাছে। সুমন সবসময় বুদ্ধি দিয়ে তাকে সাহায্য করত। সুমনকে সব খুলে বলল, হানিফ কি করা যায়? হানিফ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। সুমন হেসে বলল, হানিফ, তুই যখন বলে দিয়েছিস তোর ভালোবাসার কথা মীরাকে, তাহলে তোর একটা কাজ করণীয় আছে। মীরা যদি তোকে ভালোবাসে তাহলে তোকে মিস করবে, তাই তুই এখন 2-3 দিন স্কুল যাস না। হানিফ আঁতকে উঠল, তাহলে তো আমি ওকে দেখতেই পাবো না, আমার মন ভালো করবে না। সুমন তার কাঁধে হাত রেখে বলল, একটু ধৈর্য ধর, কষ্ট একটু করতেই হবে, তবেই তো ভালো ধরনের ফলটা পাবি। হানিফ বন্ধুর কথায় ভরসা পেল। পরের 2-3 দিন হানিফ স্কুলে গেল না। মীরা রোজ স্কুলে এসে হানিফকে খুঁজে বেড়াতো। ক্লাসে, খেলার মাঠে, সর্বত্র সে উৎসুক চোখে তার প্রিয় মানুষটিকে দেখবার চেষ্টা করত, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। অবশেষে মীরা অস্থির হয়ে সুমনের কাছে গেল এবং জিজ্ঞেস করল, সুমনকে কি হয়েছে, হানিফের স্কুল আসে না? মীরার চোখে উদ্বেগ স্পষ্ট। সুমন মিথ্যা বলল, তার অনেক জ্বর, ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না। মীরা চিন্তিত হয়ে বলল, তাই নাকি? সুমন বলল, হ্যাঁ যাও, একই গ্রামেই তো বাড়ি, দেখে আসবে। সুমন সাথে সাথেই ছুটে গেল হানিফের কাছে। সব কথা খুলে বলল মীরাকে যা সে স্কুলে বলেছে। জ্বর হয়েছে এমনভাবে শুয়ে থাকবি যেন মীরা বুঝতে না পারে। তোর কাছে আসা মাত্র তুই আবার তোর ভালোবাসার কথা বলবি। হানিফ সব শুনে বলল, আমি বুঝেছি, ঠিক আছে, তাই হবে। পরের দিন মীরা তার এক বান্ধবীকে নিয়ে হানিফদের বাড়ি এলো হানিফকে দেখতে। হানিফ দেখে খুব খুশি হয়। মীরা তার কাছে এসে বলে, তোমার জ্বর হয়েছে? জানি না, আমি সুমনকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম, তাই দেখতে এলাম। এই সুযোগের অপেক্ষাতেই ছিল হানিফ। সে কাতর স্বরে বলল, মীরাকে তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। মীরা মাথা নিচু করে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। একটু পর মীরা মাথা নিচু করে বলে, আমি জানি না। হানিফ হতাশ হয়ে বলল, ভালোবাসো না তো কেন দেখতে এসেছো? আমার যা ইচ্ছা তাই হোক। হানিফের এই কথা শোনা মাত্রই মীরা আবেগাপ্লুত হয়ে তার মুখ চেপে ধরল। বলল, তোমার কিছু হবে না, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। হানিফের মুখে হাসি ফুটল। সে বলল, তুমি আমাকে কোনোদিন ভুলে যেও না। মীরাও বলল, যতই বাধা আসুক তুমিও আমাকে ভুলে যেও না। এই বলে মীরা আলতো করে হানিফের কপালে একটি চুমু দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, লজ্জায় রাঙা মুখ তার। হানিফ বিছানায় শুয়ে সেই স্পর্শ অনুভব করতে লাগলো। তাদের ভালোবাসা গাঢ় হলেও হানিফের দরিদ্রতা তাদের মাঝে একটা বড় বাধা হয়ে দাঁড়ালো। ভালো ভবিষ্যতের আশায় হানিফকে বিদেশ যেতে হলো। বিদেশ যাওয়ার আগে মীরাকে ডেকে বলল, আমি এবার বিদেশ থেকে এসে তোমাকে বিয়ে করে নেব, তুমি কষ্ট পেও না, হাসি মুখে বিদায় দাও। তাতে মীরা অনেক কান্না করে এবং হানিফের অপেক্ষায় থেকে যায়। এভাবে ভালোই কাটছিল দিন। হানিফ রোজ মীরাকে ফোন করত,
তাদের ভালোবাসার কথা বলতো। হঠাৎ হানিফ আর মীরার ব্যাপারটা মীরার বাবা মা জেনে গিয়েছিল। হানিফ বিদেশে থাকা সময় মীরাকে ফোন করত এবং তারা ভালো ফ্যামিলির ঘরের ছেলে খোঁজ করতে থাকে মীরার বিয়ে দেওয়ার জন্য। হঠাৎ একদিন হানিফ 3 তলার উপর থেকে পড়ে যায় কাজ করতে করতে। যেখানে কাজ করছিল সেখানেই তাকে বড় হাসপাতাল ইমার্জেন্সি ভাবে নিয়ে যাওয়া হয়। বড় হসপিটালে ডাক্তার দেখায়, কোম্পানি কিছু খরচা করে, তারপরও বাড়ি থেকে অনেক টাকা খরচা হয়। এতে তাদের সুখের ছায়া আসে বাড়িতে। হানিফের মা বাবা ভেঙে পড়ে। বিদেশে তার অপারেশনের হয়, তার পা ভেঙে গিয়েছে। সে 3 মাস পরে বাড়ি আসে, কিন্তু সে আর হাঁটতে পারে না, পায়ে ভর করে মোটামুটি দাঁড়িয়ে থাকে। এদিকে মীরা হানিফের দুর্ঘটনার খবর শুনে অনেক কেঁদেছিল। হানিফ গ্রামে ফেরার খবর পেয়ে ছুটে গিয়েছিল তাকে দেখতে, মীরার বাবা মাকে না জানিয়ে। দুজনেই সামনাসামনি হওয়ায় হানিফ অনেক কান্না করে মীরাকে দেখে, মীরাও অনেক কান্না করে হানিফকে দেখে। হানিফ হতাশ স্বরে মীরাকে বলল, আমি ভাবিনি আমার জীবনে এত বড় বাধা হবে। মীরা, তুমি আমাকে ভুলে যেও, আমাকে ক্ষমা করো। আমার পা ঠিক হবে কিনা আমি জানি না। হানিফ কান্না করতে করতে বলে, আমি তোমাকে সুখে রাখতে পারবো না। মীরা কাঁদতে কাঁদতে বলল, স্বার্থপরের মতো কথা কেন বলছো? আমি কি তোমাকে ভালোবাসি না? তাতে তোমার যাই হোক, আমি তোমাকে ছেড়ে কোনোদিন অন্যর হতে পারবো না। অর্থাৎ আমি তোমাকে আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসবো। আমার ভালোবাসা তুমি ছিনিয়ে নিও না হানিফ। মীরা যখন হানিফকে দেখতে যায়, এ কথাটা মীরার বাবা জেনে নেই। তাতে মীরাকে অনেক মারধর করে এবং বাড়ি থেকে আর বের হতে দেয় না। এভাবে কয়েক মাস কেটে যায়। হানিফ তখন কিছুটা হাঁটতে পারত, তবে পায়ে সামান্য ল্যাংড়াতো। হানিফ একা একা মীরার জন্য খুব কান্না করত। এটা সুমন সবসময় ফলো করত। তাই সুমন একদিন হানিফকে বলল, চল, তোকে আজকে নিয়ে যাব মীরাদের বাড়ি, তোকে মীরাকে দেখানোর জন্য। হানিফ প্রথমে রাজি হতে চায়নি, বলল, না, আমাকে দেখলে ওরা আরো রেগে যাবে। সুমন দৃঢ় স্বরে বলল, ওদের রাগ বড় না, তোর ভালোবাসা বড়। এই বলে সুমন হানিফকে নিয়ে মীরার বাড়ির কাছাকাছি গেল। এদিকে মীরার বাবা মা এবং মামি ঘরের মধ্যে মীরাকে অনেক বোঝাচ্ছিল, দেখ মীরা, তুই যাকে বিয়ে করব বলছিস, তোকে কোনোদিন সুখে রাখতে পারবে না। তার পাটা ভেঙে গেছে, সে ঠিকমতো কাজও করতে পারবে না। আর আমরা তোর ভবিষ্যৎ ভেবে তোর ভালোর জন্যই বলছি। তুই কি চাস ওকে বিয়ে করে পরে ওকে নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়ায়? দেখ, কোনো মতোই ওর সাথে তোর বিয়ে দেওয়া সম্ভব না। কিন্তু মীরা তাদের কোনো কথা মানতে রাজি ছিল না। একই কথা বলে তার মা বাবা মামিকে, আমার কপালে যা আছে তাই হবে, আমি বিয়ে করলে হানিফকেই করব। মীরার বাবা মা হতাশ হয়ে তাকে ঘরে বন্দি করে রেখে আবার চলে গেলেন। বাইরে দাঁড়িয়ে হানিফ ও সুমন তাদের ঘরের জানালা দিয়ে সব কথা শুনছিল। হানিফ তাতে ভেঙে পড়ে এবং কান্না করে, আর সুমনকে বলে, কি করব এখন আমি? সুমন তাকে সাহস জুগিয়ে বলল, তুই টেনশন করিস না, আমি যাই হোক করছি। এই বলে তারা বাড়ি ফিরে গেল। বাড়িতে এসে সুমন হানিফকে বলল, হানিফ, তুই কি মীরাকে এখনই বিয়ে করবি? হানিফ অবাক হয়ে বলল, কি বলছিস, কিভাবে সম্ভব? সুমন মুচকি হেসে বলল, কিভাবে সম্ভব এটা আমি দেখে নিচ্ছি তুই বিয়ে করবি কিনা। হানিফ সঙ্গে সঙ্গে রাজি হলো। সুমন বলল, কিন্তু তোদেরকে লুকিয়ে বিয়ে পড়িয়ে দেব, তোরা দূরে পালিয়ে যাবি। এই বলে সুমন মীরাদের বাড়ির জানালায় রাত্রে গিয়ে মীরাকে ডাকলো। মীরাকে ডেকে বলল, মীরা, তুমি বাথরুমের নাম করে বা যে কোনো উদ্দেশ্যে বাড়ির বাইরে পালিয়ে আসবে, তারপর আমি তোমাকে আর হানিফকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। মীরা রাজি হলো। কথা মতো কাজ সম্পন্ন হয়। সুমন মীরা এবং হানিফকে নিয়ে দূরে গিয়ে চুপি চুপি বিয়ে পড়িয়ে দেয় এবং তাদের অনেক দূরে পাঠিয়ে দেয়। 4 বছর পর হানিফ মীরা গ্রামে ফিরে আসে, কিন্তু তাদের সাথে আরও একজন ছিল, তাদের আদরের 2 বছরের বাচ্চা মাবুদ আলী। হানিফের বাবা তার ছেলেকে, তার বৌমা এবং তার পোতাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারপরে দিন গান বাজনা ভাড়া করে হানিফ মীরা এবং তাদের বাচ্চা মাবুদ আলীকে নিয়ে পুরো গ্রাম ঘোরায় হানিফের বাবা। মীরার বাড়ি একই গ্রামে হওয়ায় মীরার বাবা মাও তাদের দেখতে পেলেন। তারা একটু রাগান্বিত হয়। তাদের নাতি মাবুদ আলীকে দেখে মনটা একটু নরম হয়। হানিফের এবং মীরার বাড়ি একই গ্রামে হওয়ায় মাঝে মাঝে মীরার সাথে তার বাবা মায়ের দেখা হতো, কিন্তু মীরার কথা বলার ইচ্ছা করলেও তার বাবা মা মীরার সাথে কথা বলতো না, প্রায় অভিমান করে থাকত। কিন্তু রাগ আর কতদিন? একদিন মীরা তার মাকে দেখে জোর করে মায়ের হাত ধরে এবং মীরা কান্না করে বলে, মা, আর কতদিন আমাকে দূরে রাখবে? আমাকে তোমার জামাই ভালো রেখেছে, আর সেও কাজ করতেও পারে। তুমি আমাকে দূরে রেখো না, তোমাদের জন্য আমার জানটা ছটফট করে। এই কথা শুনে মীরার মায়ের রাগ যেন দূর হয়ে যায়, আর মীরাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, কোনো মা কি মেয়েকে ছেড়ে সুখে থাকতে পারে? মা, তোর জন্য প্রতিদিন কান্না করতাম। এভাবে তার মা বাস্তবকে মেনে নেয়।
আস্তে আস্তে তার বাবাও বুঝতে পারে এবং মীরাকে আপন করে নেয়। এভাবেই হানিফ এবং মীরার ভালোবাসাটা পূর্ণতা পায়। এটা একটা বাস্তব জীবনের গল্প।